আচমকা আগুন হাওড়াগামী কুলিক এক্সপ্রেসে। মালদা টাউন স্টেশন পার করে চামাগ্রামের ঘটনা। রাধিকাপুর থেকে হাওড়ার দিকে যাচ্ছিল কুলিক এক্সপ্রেস। মালদা পেরিয়ে চামাগ্রাম ও শান্তিপুর স্টেশনের মাঝে ঘটে এই বিপত্তি। চলন্ত অবস্থায় হঠাৎ আগুন লেগে যায় ট্রেনের চাকায়। ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন দাঁড় করায় চালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রেলকর্মী এবং আধিকারিকেরা। বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা সিংহাতলা এলাকায়। এদিন সকাল 10:30 নাগাদ সেই বহুতল ভবনের নিচতলায় থাকা ইলেকট্রিক মিটার থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর সুমিতা ব্যানার্জিকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান। শনিবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন অসুস্থ হয়ে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা দিল দুই পরীক্ষার্থী। ইটাহার থানার বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রেণুকা পারভিন এবং চূড়ামন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শাবনাম পারভিন। তাদের পরীক্ষার সিট পড়েছিল ইটাহার থানার কাপাসিয়া উচ্চ বিদ্যালয়। এদিন পরীক্ষার শুরুতেই দুই ছাত্রী অসুস্থ বোধ করলে তাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাদের চিকিৎসা করেন। এরপর সেখানেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। শনিবার 3রা ফেব্রুয়ারি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস। 2015 সালের এই দিনেই রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয় উন্নীত হয়েছিল। সেই অনুযায়ী শনিবার ক্যাম্পাসে সাড়ম্বরে দিনটিকে পালন করা হয়। উপাচার্য দীপক কুমার রায় সহ বিভিন্ন বিভাগের অধ্যাপকেরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। উপাচার্য জানিয়েছেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ তথা জেলাবাসীর কাছে গর্বের। আগামী দিনে এই প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে। যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হলো গাজলের চাঁদনগর অঞ্চলে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, ব্লক যুব নেতৃত্ব মলয় সরকার সহ অন্যান্য নেতৃত্ব। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে এদিনের এই কর্মী সভা বলে জানা গিয়েছে। চোরাই মোবাইল সহ দুই যুবককে গ্রেফতার করলো গাজল থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে তারা 98টি চোরাই মোবাইল নিয়ে কালিয়াচকে যাচ্ছিল, কিন্তু পথে তাদের আটক করে পুলিশ। চোরাই মোবাইল ফোনগুলো বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরপ্রদেশ রাজ্যের। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম শুকুর উদ্দিন মিয়া, সে কালিয়াচকের শ্মশান এলাকার বাসিন্দা, ও সেলিম শেখ, বাড়ি কালিয়াচক এলাকায়। শনিবার তাদের মালদা জেলা আদালতে তোলা হয়। কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার নিউ রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দুদিনব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো রানিং বুলেট ক্লাবের মাঠে। এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে। শনিবার ক্রিকেট খেলার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, কাউন্সিলর মনোজ সরকার সহ অন্যান্যরা। রবিবার হবে ফাইনাল খেলা। টিবি রোগকে সম্পূর্ণরূপে নির্মূল করতে উদ্যোগী হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তারই অঙ্গ হিসেবে টিবি মুক্ত বাংলা গঠনের লক্ষ্যে নিক্ষয় মিত্র অভিযান চলছে প্রতিটি ব্লকে। শনিবার সেই ছবি দেখা গেল হেমদাবাদ ব্লকে। এদিন ব্লকে টিবি অর্থাৎ যক্ষা রোগীদের সহায়তা প্রদান করে ব্লক স্বাস্থ্য দপ্তর।